বিদ্যাসাগর ইউনিভার্সিটি 2025 সালের সেকেন্ড সেমিস্টারের পলিটিক্যাল সায়েন্স মাইনর পেপার। এই পেপারের নাম হচ্ছে জেন্ডার স্টাডি। এই পেপারের এখন আমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো দেখিয়ে দিচ্ছি। চলো তাহলে দেখে নেওয়া যাক। এই পেপারটার টোটাল নম্বর হচ্ছে 75 নম্বর। তার মধ্যে তোমাদের 60 নম্বর লিখিত হয় পরীক্ষাটা দিতে হয়, যেটা তোমরা 3 ঘন্টায় দাও, এবং তোমাদের 15 নম্বর থাকে কলেজের হাতে। তার মধ্যে তোমাদের 5 নম্বর থাকে প্রেজেন্টের উপরে এবং 10 নম্বর থাকে ইন্টারনাল অ্যাসেসমেন্ট। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তোমাদের নম্বর বিভাজনটা এমনভাবেই হয়। আমি ইংরেজিগুলো স্ক্রল করে দিচ্ছি, যেহেতু আমি বাংলা কোয়েশ্চেনগুলো তোমাদের পড়ে শোনাবো তাই। প্রথমে হচ্ছে তোমাদের বিভাগ ক। এখানে তোমাদের 8টা প্রশ্ন থাকে, তার মধ্যে তোমাদেরকে 5টা করতে হয়। সকল প্রশ্নের নম্বর হচ্ছে 2 মার্ক করে, 2 5 10। প্রথম প্রশ্ন হচ্ছে সংস্কৃতির সংজ্ঞা দাও। 2 নম্বর প্রশ্ন হচ্ছে ভারতীয় রাজনীতিতে নারীদের অংশগ্রহণের যে কোনো 2টি চ্যালেঞ্জ উল্লেখ করো। 3 নম্বর প্রশ্ন গার্হস্থ্য হিংসা কি? সাংস্কৃতিক নারীবাদী তত্ত্বের প্রবক্তাদের নাম লেখো। 5 নম্বর প্রশ্ন নারীবাদের একজন প্রবক্তার নাম লেখো। 9 নম্বর প্রশ্ন রাজনৈতিক অংশগ্রহণ বলতে তুমি কি বোঝো? 7 নম্বর প্রশ্ন সামাজিক স্তর বিন্যাসের 2টি বৈশিষ্ট্য লেখো। 8 নম্বর প্রশ্ন CEDAW এর সম্পূর্ণ নাম লেখো। এবারে হচ্ছে তোমাদের বিভাগ খ। এখানে তোমাদের 4টা প্রশ্ন করতে হয়, তোমাদের 6টা প্রশ্ন থাকে। প্রশ্নের নম্বর হচ্ছে 5 মার্ক করে, 5 4 20। প্রথম প্রশ্ন হচ্ছে নারীবাদী তত্ত্বের বিভিন্ন ধরনগুলি সংক্ষেপে বর্ণনা করো। 10 নম্বর প্রশ্ন লিঙ্গ সাম্যের বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো। 11 নম্বর প্রশ্ন পুরুষতান্ত্রিক সমাজের মূল বৈশিষ্ট্যগুলি বর্ণনা করো। 12 নম্বর প্রশ্ন নারীদের বিবিধ সুযোগ বৃদ্ধির বিভিন্ন উদ্যোগগুলি সংক্ষেপে আলোচনা করো। 13 নম্বর প্রশ্ন 74তম সংবিধান সংশোধনের মূল বিধানগুলি ব্যাখ্যা করো। 14 নম্বর প্রশ্ন উদারনৈতিক নারীবাদী তত্ত্বের মূল বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো। এবারে হচ্ছে তোমাদের বিভাগ গ। এখানে তোমাদের 3টা প্রশ্ন করতে হয়, 5টা থাকে। সকল প্রশ্নের নম্বর হচ্ছে 10 মার্ক করে, 10 3 30। এখানটা একটা কথা বলে দিই, ডেসক্রিপশানে একটা নম্বর দেওয়া আছে, তোমরা ওই নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারো। আমাদের অনলাইনে পেইড ক্লাস করানো হয়ে থাকে। সেখানটায় তোমরা 2-3টা সাবজেক্ট পেয়ে যাবে, যেমন হচ্ছে পলিটিক্যাল সায়েন্স মেজর, MDC জেন্ডার স্টাডি, হিউম্যান রাইটস, VSC, এই সকল পেপারগুলোর। তোমরা চাইলে ওখানে কন্ট্যাক্ট করতে পারো হোয়াটসঅ্যাপে। প্রথম প্রশ্ন হচ্ছে নারীবাদী তত্ত্বের বিভিন্ন তরঙ্গগুলি সংক্ষিপ্ত বর্ণনা দাও। 16 নম্বর প্রশ্ন লিঙ্গ একটি রাজনৈতিক নির্মাণ হিসেবে ক্ষমতা ও সংস্কৃতির ভূমিকা বিশ্লেষণ করো। 17 নম্বর প্রশ্ন ভারতীয় সমাজে নারীদের মানবাধিকার সম্পর্কে একটি বিশ্লেষণাত্মক টিকা লেখো। 18 নম্বর প্রশ্ন ভারতীয় রাজনীতিতে নারী অংশগ্রহণের সংক্ষিপ্ত ইতিহাস পর্যালোচনা করো। এবং তোমাদের সর্বশেষ প্রশ্ন হচ্ছে 73তম সংবিধান সংশোধনের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। আশা করি তোমরা সকল কিছু বুঝতে পেরেছো। কোথাও যদি কিছু বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে সেটা আমাকে কমেন্টে জানাতে পারো, এবং তোমরা চাইলে অনলাইনে ক্লাসগুলো করে দেখতে পারো। ডেসক্রিপশানে নম্বর দেওয়া আছে, হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারো। পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। নেতাদের মতন অর্ধেক কাজ করবেন না, সাবস্ক্রাইবের পরে বেল আইকনটাও দাবিয়ে দিবেন।